চলুন আজকে একটু দেখে নিই টেস্টি অ্যান্ড হেলদি চিকেন স্টু এর একটি রেসিপি। শীতকালে এরকম গরম গরম এক বাটি চিকেন স্টু হলে কিন্তু মন্দ হয় না। তো আসুন দেখে নিই রেসিপিটি। প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে তাতে একটা তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা, আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেওয়ার পরে বেশি একটা ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিয়ে হালকা একটু নরম হলেই হবে দিয়ে দেবো চিকেনের পিসগুলো। অবশ্যই বোনযুক্ত চিকেন দেবে, বোনলেস চিকেন দিলে কিন্তু ভালো লাগবে না। অত একটা দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটি লোতে রাখবেন। দেখুন যখন এরকম কালার চলে আসবে দিয়ে দেবো কেটে রাখা আলু, গাজর, ব্রোকলি, দিয়ে দিলাম টক ভাব আনার জন্য টমেটো, বিনস আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি কাঁচা লঙ্কাটা পছন্দ না করেন তাহলে আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে আবারও নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো, গ্যাসটা লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেবো। ঠিক যখন এরকম হয়ে যাবে, সবজিগুলো হালকা হালকা নরম নরম হয়ে যাবে এবং চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢেকে দেবো। গ্যাসটি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো। ওদিকে ফুটতে থাকুক, এদিকে কর্নফ্লাওয়ার গুলে নিলাম 1 চামচ জলের মধ্যে। তারপরে ওদিকে ফুটে গেলে স্যুপটি দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো, খুব বেশি না, 2 চিমটি মতন দিয়ে দিলাম। দিয়ে ওখানে কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ফুটে গেলে ভালো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্যুপ। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। শরীরের জন্য কিন্তু এটি খুব ভালো, অবশ্যই বানিয়ে খেতে পারেন। কোনো তেল মশলা নেই, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, যে কোনো কিছু বলতে অবশ্যই শুধুও খেতে পারেন, পাউরুটি দিয়ে খেতে পারেন। এরকমভাবে চিকেন স্যুপ কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বানিয়ে খান, বানিয়ে খাওয়ান, এনজয় করুন। শীতকাল থাকতে থাকতে, সবজি থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের মতো ধন্যবাদ।